ফাইনালি এখন দেশের মার্কেটে Oppo A18 আর এই সিরিজের ফোন সচরাচর একটু দাম বেশি হয়ে থাকে, কিন্তু মাত্র 13,990 টাকার এই ফোনটিতে পাচ্ছেন 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, Helio G85 এর মতো পাওয়ারফুল প্রসেসর এবং বড়সড় বিশাল সাইজের ব্যাটারি। সো এত অল্প দামে এই ফোনটি কী অফার করছে, স্পেশালি এই ফোনের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো কী ডিসকাস করবো এই ভিডিওতে। সো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট উইথ দ্য ডিজাইন। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। দুইটা কালারই আমার কাছে ইউনিক মনে হয়েছে। এটা অবভিয়াসলি প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন, বিল্ড ম্যাটেরিয়াল যথেষ্ট শক্তপোক্ত, একেবারে সস্তা টাইপের কোনো প্লাস্টিক এখানে ইউজ করা হয়নি। দুইটা বড় বড় ক্যামেরা বাম্পও রয়েছে, মানে Oppo A18 এর মতো সিমিলার টাইপের ডিজাইন করা হয়েছে। ইভেন বাটনস এবং পোর্টসও সেম পজিশনে রয়েছে। এই ফোনটার ওজন খুব বেশি না, 188 গ্রামের মতো ওজন। ডিজাইনের ক্ষেত্রে আরও একটি ভালো বিষয় হলো ফোনটা IP54 ডাস্ট এবং ফ্লাশ প্রুফ। তবে যেটা মিসিং থাকছে সেটা হলো স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা এই প্রাইসের একটা ফোনে অবশ্যই থাকা উচিত ছিল। এই ফোনের ডিসপ্লেটা হলো 6.56 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটাতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। তবে HD+ ডিসপ্লের জায়গায় যদি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতো তাহলে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হতো। আরেকটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে 2023 সালের শেষে এসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে কোনোভাবেই যায় না। এই ডিসপ্লেতে থাকছে 720 নিটসের মতো পিক ব্রাইটনেস, আর এই ডিসপ্লেতে কোনো পরিশন ইউজ করা হয়নি। ডিসপ্লেতে কস্ট কাটিং করা হলেও এই ফোনে ভালো প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক Helio G85, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। আর আমরা সবাই জানি G85 মিড বাজেটের ম্যাক্সিমাম ফোনে ইউজ করা হয়ে থাকে। এতে হালকা পাতলা থেকে হেভি গেমও প্লে করা যাবে, বাট সেই ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা হিটিংয়ের মতো ইস্যু থাকবে। তাই যারা হেভি টাইপের ইউজার আছেন তারা এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। বাংলাদেশে এই ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB + 4GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ 8GB র্যাম এবং 128GB ইনবিল্ট স্টোরেজ। এতে থাকছে ColorOS 13.1 অন টপ অফ Android 13। এখানে ব্লুটুথ রিলেটেড কোনো ইস্যু নেই। ক্লিন ইউআর এক্সপিরিয়েন্স অবভিয়াসলি পাওয়া যাবে, তবে কমপ্লেন করার মতো জায়গাটি হলো এর ক্যামেরা সেটআপ। কারণ এর পেছনের প্রাইমারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্টে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো বুঝলাম না 14,000 টাকার ফোন হিসেবে এই ফোনের ক্যামেরা সেটআপ এত খারাপ কেন, যেখানে আদার কোম্পানিগুলো 10,000 টাকার ফোনের ক্যামেরা সেটআপ এর থেকে ভালো দিয়ে থাকে। এক কথায় ক্যামেরা লাভার হলে এই ফোন থেকে দূরে থাকবেন। ওয়েল, বাকি থাকলো তাহলে ব্যাটারি ক্যাপাসিটি। Oppo A18 ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জার, যা দিয়ে এই ফোনটিকে প্রসেস করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে 14,000 টাকার এই ফোনটি আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। সো দাম যদি 12,000 টাকার আশেপাশে থাকতো তাহলে ডেফিনেটলি আমি বলতাম এই ফোনটি পারচেস করার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।